নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। পঞ্জিকা দেখে কোষ্ঠী তৈরির পদ্ধতি। কিভাবে পঞ্জিকা দেখে আপনি কোষ্ঠী তৈরি করতে পারবেন তার কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি আমি দেখাবো পঞ্জিকা দেখে। চলুন আমরা দেখে নিই কীভাবে পঞ্জিকা দেখে আমরা কোষ্ঠী তৈরি করতে পারি। পঞ্জিকা দেখে কিভাবে কোষ্ঠী তৈরি করবেন তার একটি নমুনা আমি দেখাবো। দেখুন, আমি এখানে 4ই বৈশাখ, 18ই এপ্রিল 2022 সালে একটি পাঁজি খুলেছি। কারণ এখানে যার জন্ম তারিখ তার 4ই বৈশাখ 1429, ইংরাজির 18/4/2022, জন্ম সময় সকাল 5টা 30, জন্মস্থান কলিকাতা। এবার আমি দেখব যে কি করতে হবে আর কি না করতে হবে। এখানে দেখুন, আমি এটা দেখাচ্ছি। এই যে ঘর, এই ঘর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই ঘর দেখলেন। আপনারা যখন খুশি দেখবেন এরকম ঘর ছক রয়েছে। এবার আমি এখান থেকে দেখব এই যে পাঁজি, এই যে 4 তারিখ, 4ই বৈশাখ 18ই এপ্রিল, এই তারিখে আমি এখানে দেখব যে রবি কোন ঘরে আছে। রবি জিরো ঘরে আছে। জিরো মানে রবি, জিরো মানে রবি মেষে ঘরে আছে। জিরো মানে মেষ, তাহলে এটা রবি এখানে লিখব। তারপর আমি দেখব চন্দ্র কোথায় আছে। চন্দ্র 6-এর ঘরে আছে। চন্দ্র 6-এর ঘরে আছে, তাহলে আমি দেখে নেব যে 5টা 30-এ জন্ম। 5টা 30-এ চন্দ্র তুলা রাশিতে ছিল কি না। তাহলে দেখছি চলে যাচ্ছে 14 হয়তো 5টা, 5টা 34-এর পরে গতে হয়েছে। 5টা 30-এর মধ্যে তুলা রাশি ছিল। এখানে দেখুন 6 রয়েছে, 6, চন্দ্র 6। তাহলে কীভাবে ধরবেন? এটা তো শূন্য ধরলেন, 1 2 3 4 5 6, তাহলে এটা চন্দ্র। ঠিক আছে, এটা চন্দ্র। তারপর দেখবেন মঙ্গল আছে 10-এর ঘরে, তাহলে এটা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে মঙ্গল রয়েছে। এবার দেখব বুধ রয়েছে 0 ঘরে। দেখুন বুধ 0 ঘরে রয়েছে, তাহলে বুধ 0 ঘরে থাকবে। তারপর দেখুন বৃহস্পতি 11 ঘরে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11-এর মধ্যে বৃহস্পতি। এই বৃহস্পতি লিখলাম, সংক্ষেপ লিখলাম, পুরো দিলাম না। বয়রি মানে বৃহস্পতি, মম মানে মঙ্গল, হস্য মানে বুধ, সংক্ষেপে। এবার দেখুন এখানে শুক্র কোথায় আছে 10-এর ঘরে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে শুক্র। এই হলো। তারপর দেখবেন শুক্র, শনি কোথায় আছে 9-এর ঘরে। 1 2 3 4 5 6 7 8 9, এই 9-এর ঘরে শনি। এইভাবে মনে মনে বোঝাতে হবে। তারপর দেখুন রাহু কোথায় আছে 0 ঘরে, মানে রাহু 0 ঘরে মানে মেষের ঘরে রাহু। আর কেতু কোথায় আছে? কেতু আছে আপনার 6-এর ঘরে। তবে 1 2 3 4 5 6, এই কেতু বসে গেল। এবার নক্ষত্র কীভাবে বসাবেন আপনারা? যে নক্ষত্র বোঝাতে হবে, দেখুন রবির নক্ষত্র কত? 1, তাহলে রবির নক্ষত্র 1 বসাতে হবে। চন্দ্রের নক্ষত্র কত আছে? 15। দেখুন এগুলো নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র 15। আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার নক্ষত্রগুলো বসে দেব। চন্দ্রের নক্ষত্র 15,
এবং মঙ্গলের নক্ষত্র 24, মঙ্গলের নক্ষত্র 24 এইভাবে বোঝাতে হবে। মঙ্গলের নক্ষত্র 24, মঙ্গল নক্ষত্র 24, বুধের নক্ষত্র 2, বুধের নক্ষত্র 2, আর বৃহস্পতির নক্ষত্র 25, বৃহস্পতির নক্ষত্র 25, বৃহস্পতির নক্ষত্র 25, এবং শুক্র নক্ষত্র 24, শুক্রের নক্ষত্র 24, শুক্রের নক্ষত্র 24, শনির নক্ষত্র 23, শনির নক্ষত্র 23, 23, এবং রাহুর নক্ষত্র 3, রাহুর নক্ষত্র 3, এবং কেতুর নক্ষত্র 16, এবং কেতুর নক্ষত্র 16। দেখুন এই সব নক্ষত্র ধরে করেছে, এটা হচ্ছে রাশিতে বসবে এগুলো, আর এগুলো হচ্ছে নক্ষত্র। তাহলে আমার নক্ষত্র এবং রাশি হয়ে গেল। এবার এখানে লিখতে হবে জাতক বা জাতিকার নাম, ছেলে বা মেয়ের নাম, পিতার নাম, ইংরাজি জন্মসাল, ইংরাজি জন্মসাল দেখলেন 10/4/2022, তাহলে ইংরাজি জন্মসাল 10/4/2000, 18/4/2022। বাংলা সাল, বাংলা সাল 4ই বৈশাখ, 4ই বৈশাখ 1429। জন্ম সময় 5টা 30 সকাল, তাহলে 5টা 30, 5টা 30 সকাল, সকাল, ঠিক আছে। জন্মস্থান কলিকাতা, জন্মবার দেখে নেবেন কি বার জন্মবার, জন্মবার আছে সোমবার, তাহলে জন্মবার সোমবার। এইভাবে জন্মরাশি কি, জন্মরাশি এই চন্দ্র যে ঘরে থাকবে সেটা রাশি, তাহলে তুলা। জন্মলগ্ন, 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 জন্মলগ্ন আপনারা কীভাবে ধরবেন দেখুন। এই জন্মলগ্ন বার করতে গেলে আপনাকে আপনাকে যেতে হবে বৈশাখ মাসের এই পেজেটায়। জন্ম সকাল 5টা 30, দেখুন জন্ম সকাল 5টা 30, মানে দেখুন রাত্রি 5টা 14, 5টা 14, আর এখানে 6টা, না আপনি চলে যাবেন কত তারিখ, 4 তারিখ। দেখুন 4 তারিখ কোথায়, এই 4 তারিখ, 4 তারিখ, 4 তারিখ, 4 তারিখ 6টা 64, তাহলে এই 4 তারিখে ধরুন এখানে 5টা 2, তাহলে 5টা 2 থেকে 5টা 2 থেকে 5টা 2 থেকে 6টা 42, 5টা 2 থেকে 6টা 64, তাহলে এইটাকে আপনাকে ধরে নিতে হবে মেষ রাশি, মেষ লগ্ন, তাহলে এটা লগ্ন, তা লগ্ন মেষ। জন্মগণ, এখানে দেখুন, দেখুন 4 তারিখে জন্মগণ কি আছে, জন্মগণ, জন্মগণ হচ্ছে দেবগণ, তাহলে এখানে দেবগণ, দেবগণ। জন্ম নক্ষত্র হচ্ছে সাথী, জন্ম নক্ষত্র হচ্ছে সাথী, জন্ম নক্ষত্র সাথী। যোগ, এখানে যোগ দেখুন অসুখ, অদন্তরিক, অসিক, অসিক। এখানে করণ হচ্ছে তৈতিল, তৈতিলকরণ, তাহলে তৈতিল, তৈতিল। অষ্টোত্তরী কি দশা, অষ্টোত্তরী, অষ্টোত্তরী বুধের দশা, বুধের দশা। আর বিংশোত্তরী, বিংশোত্তরী, বিংশোত্তরী রাহুর দশা, বিংশোত্তরী রাহু দশা। এইভাবে আপনাকে লিখতে হবে, আর এইভাবে আপনাকে ছক করতে হবে, এইভাবে পঞ্জিকা দেখে আপনাকে
কোষটি তৈরি করতে হবে। আমি এখানে অল্প সময়ে বোঝালাম, আরও বোঝানোর আছে। একটি কোষ্ঠী তৈরি করতে গেলে বিভিন্ন ভাবে তাকে শিক্ষার প্রয়োজন। তবে আমি সাময়িক প্রাথমিক যেভাবে তৈরি করতে হয় পঞ্জিকা দেখে, সেইভাবে কিছুটা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।